যারা আমরা নাকি থাকতে চাই না, রায় হয়ে গেছে, তারা চলে যাবে। চলে যাক, সে মনে করে আমার রায় হয়ে গেছে, সে চলে যাবে। খেতে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান বা'আসা بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। आका चाँद सितारे सहाबा हमारे सहाबा प्यारे सहाबा
हुब्ब सहाबा जिंदाबाद बुग़्ज़ सहाबा मुर्दाबाद हुब्ब सहाबा जिंदाबाद बुग़्ज़ सहाबा मुर्दाबाद सच्चा नबी हमारा और उसके यार सच्चे सैयद सिद्दीक उमर उस्मान करार सच्चे प्यारों के प्यार सच्चे कौलो करार सच्चे लैलो नहार सच्चे लैलो नहार सच्चे सच्चा सच्ची सुचारे साहाबा हमारे साहाबा प्यारे साहाबा हुब्ब सहाबा जिंदाबाद बुग़्ज़ सहाबा मुर्दाबाद रुश्तो है दायतों का रोशन चाराग है वो प्यारे नबी मोहम्मद अरबी का बाग है वो उनकी अदाएं प्यारी उनकी सौदाएं प्यारी उनकी वफाएं प्यारी उनकी वफाएं प्यारी प्यारी प्यार से प्यारे साहाबा हमारे साहाबा प्यारे साहाबा हुब्ब सहाबा जिंदाबाद बुग़्ज़ सहाबा मुर्दाबाद अपने इमाम सहाबा हम है गुलाम सहाबा कर दिए वक्फ अपनी जिंदगी बनाम सहाबा हुब्ब शदीद उनका अली अकबर उनका दिल है मुरीद उनका हुब्ब शदीद उनका शिहाब साहेब उनका दिल है मुरीद उनका दिल है मुरीद उनका लगे साहिल किनारे साहाबा हमारे साहाबा प्यारे साहाबा हुब्ब सहाबा जिंदाबाद बुग़्ज़ सहाबा मुर्दाबाद अल्हम्दुलिल्लाह हारीकांदी पश्चिम पाड़ा जामे मस्जिद ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকুমিয়া সাহেব সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন ও ইসলামী চিন্তাবিদ এই অত্র অঞ্চলের ফরিদপুর জেলার তথা গোটা বাংলাদেশের আলেমদের মাথার তাজ আমাদের রাহবার হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মাহফিল পরিচালনা করতেছিলেন আমার ছোট ভাই जिनार डाके आमी अत्र अंचले बार बार एसे थाकी आमार खूब मोहब्बतेर मानुष हाफेज मौलाना मोहम्मद शिहाबुद्दीन दामत बाराकातुहुमुल आलिया और उपस्थित आছেন रसूल आरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर कलिजार टुकरा उलामाए केराम आमार बाबा तुल्य दादा तुल्य सम्मानित मुरब्बी आनेजाम गोटा बांग्लादेशे आमी जादेरके मोहब्बत करे थाकी आमार कलिजार टुकरा नौजवान युवक भाईरा पर्दार अंतराल थेके समन्वित आमार सम्मानित मा सर्वप्रथम आल्लाह रब्बुल इज्जतेर शुक्र आदाय करछि जे आल्लाह पाक आपनाके आमाके बर्तमान विश्वेर मुसलमानदेर चरम एकटा संकटमय मुहूर्ते आजकेर এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে উদাত্ত কণ্ঠে সমস্বরে বিনয়িতার সাথে আওয়াজের সাথে আওয়াজকে সংমিশ্রণ করে
এক মর্তবা শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি ভূমিকায় আলোচনা করব না, আলোচনা সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ পাক যে আমাদেরকে এমন একটা জান্নাতের বাগানে কবুল করছেন, আমরা খুশি না বেজার? আর একটু আস্তে কোন খুশি না বেজার? মাশাআল্লাহ, কারা কারা খুশি নাই হাত তুলেন। এরা বলে খুশি না, এরা বালিশ দিয়ে ঘুমান। আহারে আমি যে কি ক্লান্ত, আমার মন চাইতেছে না আমি কথা বলি। কয়েকদিন ধরে যে ঘুমাই না এটা নিজেও পেতে না। তারপরে সে ভারত থেকে আইসা এই দোহারে, ওইখান থেকে ময়মনসিংহ পাকন দিয়া 3টা মাহফিল, ওইখান থেকে আবার এই যে বরিশাল, তারপরে বরগুনা, ওইখান থেকে এখানে আসছে সারাদিন। মানে এটা অনেক, আমি বলতে পারবো মানে খুব ইয়ে লাগতেছে। মানে আসছে শুধু আপনাদের কথা রক্ষা করার জন্য। তো মনটা চাইছিল না আসি। আমি যদি 4-5 দিন ঘুমাইতে পারতাম তাহলে খুব খারাপ লাগতো। তো কথা হয়েছে আমি ক্লান্ত না, আমি আমার মতন যদি আপনি তো ফুতে যান জ্ঞান তো হইব। তো কথা হলো এই যে আচ্ছা যাই হোক, আপনারা রাগ করছেন, তাহলে আল্লাহ যে আমরা কবুল করছেন আমরা খুশি না বেজার? জোরে কর মাশাআল্লাহ। কারা কারা খুশি নাই হাত তুলে। আচ্ছা যাই হোক, সবাই আসলে খুশি, আবেগে হাতিটা করছে। এই যে হালকা যে পেস্ট লাগাইছি আপনারা রাগ করছেন নি? এর অর্থ হইল কি এটা যে অনেকের মনোযোগটা, মনটা অন্যদিকে কাজ করতেছে। তো এই আপনাদের মনোযোগটা আল্লাহর দিকে মোতাবজ্জ করার জন্য অনেকের জেহেনটা অনেক দিকে কাজ করতেছে। এই অল্প সময় এটা পেস্ট লাগায়া আপনাদের ফিকিরটারে আল্লাহর দিকে করার জন্য এমনটা করছি। আল্লাহু আকবার। এই যে আল্লাহ আমাদেরকে এমন মাহফিলে কবুল করছে, এমন মাহফিল কোথায় পাবেন যেখানে বসলে গুনাহ মাফ হয়। মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেব যদি এক কথা কয় গুনাহ মাফ হইবে, হাদিস আছে? এমপি, মন্ত্রী, মিনিস্টার আইলে কিন্তু উলামায়ে কেরাম কথা বলবে, গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। আল্লাহু আকবার। তাই আল্লাহ আল্লাহ একবার জবান খুলে, এমন মাহফিলে যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। এক জায়গাতে গেছি, বলছি নারে তাকবীর দাদা, দুই পা তুললে আল্লাহু আকবার। আরেক জায়গায় গেছি, যাওয়ার পরে বলছে আল্লাহু আকবার বলতে দাঁত নাই, মুখে ছিল পান, মুখের পান। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এসে ওয়াজ করেন। আস্তে আস্তে কথা কবে আর এই লোক ঘুমাবে না, আপনি ওয়াজ করেন। আর যারা আমরা নাকি থাকতে চাই না, রায় হয়ে গেছে, তারা চলে যাবে। চলে যাক, যে মনে করে আমার রায় হয়ে গেছে সে চলে যাবে। তাই তো কথা এই লোকে খেতে দাও। আচ্ছা না না না, আপনারা রাগ করেন না, না 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 না,
না আপনারা রাগ করেন না, আপনারা না বুঝেন না, শোনেন বাজান, আচ্ছা বাজান শোনেন, বসেন বাজান শোনেন, কেমন বাজে কয়টা? 11টা বাজে চলে গেল। কয়টা বাজে? কেমন বাজে কয়টা? আচ্ছা বাজানে যাক গিয়া, বাজে কয়টা? কেমন? আচ্ছা আচ্ছা বাজান যান, আপনি যান। না না আচ্ছা বুঝতে পারছেন, ইয়ে করেন না না, আচ্ছা আব্বা একটু বসেন। বসো, কত হয়েছে? একটা আয়াত পড়ছি, মাহফিলে উইটাই কি শুধু টান আরম্ভ করবে আর ইরবে? এমন জাতের বক্তারা আইনেন, আপনারা আইনা তারপরে বয়ান শুনে এমন টাইম আমাকে দিলেন কেন? এটাই তো আমার কথা। এখন শুনছে, শোনার পরে দেখা গেছে মানুষের মন মস্তিষ্ক একটু ভিন্ন থাকতে পারে, কি থাকতে পারে। তাছাড়া আমিও যে রঙে আছি এমনটা নয় বাজার, আমিও খুব কষ্টে আছি, এটা আপনারা এটা বুঝবেন না। যেনারা ইয়ে করে, আমি তো শুধু বাংলাদেশে যে আলোচনা করি তা নয়, আমি ভারত থেকে আসছি 2-3 দিনের সফর করে, 2-3 দিনে 4-5টা মাহফিল ছিল, তারপরে ওইখান থেকে আইসা এখনো বাড়িতেও যাইতে পারি নাই, মাদ্রাসাতেও যাইতে পারি নাই ঢাকা, শুধু রাস্তায় রাস্তায় দিন কাটতেছে। আচ্ছা যাই হোক, আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। ওইখানে আমি আসার পরে আমি বলছি যে কমিটির যারা আছে, বলছি যেখান থেকে আমি আলোচনা শেষ করছি ওই জায়গায় ওখান থেকে আলোচনা করব, ওইখান থেকে আমি আলোচনা করব। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ দিতে আপনাদের ভয় হইতেছে নাকি? তাইলে এত আসতে দিলেন কেন? যুবক ভাইদেরকে দেখতেছি জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া 95% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমান মেনে নিতে পারে? তাহলে জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি এইটা শাহজালাল মুজাররদ ইয়ামানির দেশ, শাহপুরার শাহমাকতুমের দেশ, এই দেশ হযরতে শামসুল হক শরীফ ফরিদ দেশ, এই দেশের মধ্যে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ, মুনাফিকে নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমান তলোয়ার দিয়ে তার গর্দান আল্লাহ দিবে। ঠিক না ঠিক? জোরে বলো। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, কোন মানুষ, কোন মুসলমান, কোন সভ্য মানুষ সেটা মেনে নিতে পারে না। কারণ মুসলমানের সব কিছুর চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করে। নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, সেটা মানা যায় না। এই দিকেই খেয়াল করে একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, যে আয়াতে আল্লাহু আকবার, যে আয়াতটা পড়ছি, আয়াতের মধ্যে সরাসরি আল্লাহ পাক আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দান করছে। এই জন্য আল্লাহ পাক বলেন, যে রাসূলের চরিত্র ভালো, যে রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ পাক জমিনে পাঠাইছি, সেই রাসূলকে তোমরা ভালোবাসো। সেই রাসূলকে ভালোবাসলে তোমাদের অবস্থা হবে কি জানো? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ভালোবেসে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই আয়াতকে ফলো করে আরেক আয়াতে আল্লাহ পাক বলেন যে রাসূলের জিন্দেগিরে ফলো করে জমিনের মধ্যে চলবে, মরণের পরে আল্লাহ পাক তার কবরকে চিরস্থায়ী জান্নাতের টুকরো বানায়া দিবেন। তাই হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি বলেন, বুনতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। এই আয়াত এর শানে উরুদ হইল, হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি বলেন, নবীজি নিজে বলেন, বুইস্তু, আমারে পাঠাইছেন, লিউতাম্মিমা, পরিপূর্ণ করে,
মাকারিমাল আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানায়, অর্থাৎ মাকারিমে আখলাক দিয়া আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমার প্রেরণ করছে। সুবহানাল্লাহ। নবীর চরিত্রটা কেমন? এমন ইজ্জতওয়ালা নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেন, যেই নবী আমাদেরকে রাইখা কিয়ামতের দিন জান্নাতে কদম রাখবে না, আমাদেরকে রাইখা জান্নাতে যাবে না। সেই নবীকে আল্লাহু আকবার, যেই নবীর শরীর মুবারকে মশা আর মাছি আল্লাহ পাক বসা হারাম কইরা দিছে। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল আরবি বলেন, এত ইজ্জত ওয়ালা নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে নবীর নামটারে লেখা আল্লাহ নিজে নবীজির ইজ্জতের হেফাজত করছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের শরীর থেকে গাম বাহির হলে এই গাম থেকে দুর্গন্ধ বাহির হয়, আল্লাহ পাক আমার রাসূলকে তো ইজ্জত করে প্রেরণ করছে, নবীজির শরীর থেকে যে গাম আল্লাহ পাক বাহির করে দিয়েছে, সেই গাম থেকে আল্লাহ মেশকে আম্বরের গ্রান বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার। আম্মি জান আয়েশা, আল্লাহু আকবার, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, লাজ্জা বাকা শাজার ওয়ালা হাজার, আল্লাহু আকবার, নবী রাস্তা দিয়ে হাঁটলে শুধু সালামের আওয়াজ শোনা যাইতো। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখা যায় না, শুধু সালামের আওয়াজ শোনা যায়, আপনাকে সালাম কারা দেয়? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, আমাকে গাছে সালাম দেয়, আমাকে মাছে সালাম দেয়, আমাকে গর্তের পিপিলিকা সালাম দেয়, আমি নবী খুশি হইয়া তাদের সালামের জবাব দিয়া দেই। সুবহানাল্লাহ। কেমন শান ওয়ালা মাকাম ওয়ালা নবী, যেই নবীজি রাস্তায় হাঁটলে গাছে সালাম, ইহা তো কে গাছগুলা নবীজিকে মাথা নত করে এইভাবে রুকু, মানে সম্মান তাজিমান নবীজিকে সম্মান জানাইতো। সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা কোনো রাজনৈতিক কোনো কথা নয়। এই দেশের মানুষ আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ করে, বিএনপির মানুষ আছে, বিএনপি করে, জাতীয় পার্টির মানুষ আছে, জাতীয় পার্টি করে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান যুব সমাজ মেনে নিতে পারে না। যে নবীজিকে আল্লাহ পাক জমিনের মধ্যে না প্রেরণ করলে, না বানাইলে, আসমান আর জমিন আল্লাহ বানাইতো না। যেই নবী কিয়ামতের দিন উম্মতের সুপারিশের জন্য আরশের ছায়ার নিচে, আরশে মুআল্লার খুঁটির নিচে সিজদারত অবস্থায় আল্লাহ পাকের দরবারে কাঁদবে। সুবহানাল্লাহ। এই নবী আল্লাহ সমস্ত নবীরা 1 লক্ষ কিংবা 2 লক্ষ পয়গম্বর আল্লাহ যাদেরকে পাঠাইছে, সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মত গুলা কিয়ামতের দিন নফসি নফসি বলে কাঁদতে থাকবে। একজন মানুষ আরশে মুআল্লার নিচে উম্মতি বলে কাঁদবে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদে পড়ে যাবে, সবাই যার যার নফসের দিকে তাকায় বলবে, নফসি, আমার অবস্থা হবে কি? নবীরা বলবে, নফসি। মৃদু সুরে একটা আওয়াজ আসবে, কোত্থেকে আওয়াজ আসতেছে, কোত্থেকে সেই আওয়াজটা আসতেছে শোনা যায় না, মৃদু সুরে আওয়াজটা শোনা যায়। সেই আওয়াজটা শুনে কিয়ামতের ময়দানের সমস্ত মানুষ ওই দিকে ছুটতে থাকবে, যা দেখবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ার নিচে সিজদা দিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন, উম্মতি 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 বলে কাঁদতেছেন। আল্লাহ পাক বলবেন, হাবিব, আপনি মাথাটারে উঠে নেন, আপনি কি চান আজকে কিয়ামতের ময়দানে আমাকে আপনি বলেন, আপনার মাথাটারে উঠে নেন। আমার নবী চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ, আমি মাথা উঠাবো না, আগে বলেন এই
কিয়ামতের ময়দানে আমার উম্মতের অবস্থা হবে কি? আল্লাহ পাক হুকুম দিয়ে দিবেন, আল্লাহ পাক জবাব দিয়ে দিবেন, হাবিব আপনার মাথা উঠে দেন, কিয়ামতের ময়দানে আপনার সমস্ত উম্মতের গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানায়া দিবেন। সেই নবী উম্মতের ফিকিরে কাঁদবে বাবা। আজকে সেই নবী সুন্নত গুলার আমরা জিন্দা জবাই করতেছি, জমিনের পয়সা জিন্দা জবাই করি, সেই নবী সুন্নত গুলারে জবাই করি। নবী যেমন নামাজ পড়ছে আমি নামাজ পড়ি না, আমি বেখিয়া। নবী যেমন দাড়ি রাখছে আমি দাড়ি রাখতে পারি না। দুনিয়ার মোহাম্মত যেইভাবে রাসূল আরবী সুন্নতের কথা বলছে, সুন্নতের আমল করার জন্য আমি করতে পারি না। ছেলে সন্তানের মোহাম্মত আমার গালিব হয়ে গেছে, নবীর মোহাম্মত আমার একেবারে জয়ীফ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে একটা জবাব চাই, কিয়ামতের ময়দানে যেই নবী আপনাকে সুপারিশ ছাড়া আপনি পা সামনে বাড়াইতে পারবেন না, সেই নবীর কাছে আপনি কি জবাব দিবেন? অথচ এই নবীজিকে যারা দুনিয়াতে মোহাব্বত করছে, মরণের পরে আল্লাহ পাক এই যে দুই চোখ খালি বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার কবর তারে জান্নাতের টুকরা বানাইয়া দিছে। শুধু জান্নাতের টুকরা বানাইছেন তা না, সাহাবায়ে কেরামের অবস্থা এমন হইছে, আল্লাহু আকবার, নবীর ইশক আর মুহাব্বত নিয়ে কবরে গেছে, আল্লাহ পাক এই কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী, আল্লাহু আকবার। একজন সাহাবীর কথা বলবো, তাহলে সেই নবীকে আমাদের ভালোবাসা মুহাব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আজকে তো 14 ফেব্রুয়ারি যাইতেছে, হায় 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 রে বিশ্ব, এটা শুনেন তো, মুসলমান একজন আরেকজনকে মহাব্বত করে শুধু একদিনের জন্য, আর আজকে বলেন একদিনের জন্য। আল্লাহু আকবার। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মুসলমান মানুষকে মহাব্বত করবে, একজন আরেকজনকে মহাব্বত করবে আল্লাহ পাকের জন্য, একজন আরেকজনের সাথে দুশমনি রাখবে আল্লাহ পাকের জন্য। আল্লাহু আকবার। মুসলমান মুসলমান যুব সমাজ তার মাকে একদিনের জন্য ভালোবাসবে না, মুসলমান তার যুব সমাজ তার স্ত্রীকে একদিনের জন্য ভালোবাসবে না, মুসলমান তার আল্লাহু আকবার তার সন্তান তার মেয়েকে তার ছেলেকে একদিনের জন্য ভালোবাসবে না। প্রতিদিন সে তার ভালোবাসার সাথে সম্পর্ক, যে দিলটা মহাব্বতের সাথে এদের ছেলে সন্তান আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। আজকে দেখা যায় এই একদিন এটা ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা যে সয়লাভ এই সমাজের মধ্যে আসছে, এই সয়লাভের অবস্থা যদি এইভাবে জমিনের মধ্যে চলতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, এই জমিন বাংলার জমিনটা জারদ সন্তান দিয়া ভরপুর হয়ে যাবে। ঠিক তবে ঠিক জোরে ঠিক। এটা মুসলমান যুবকদের জন্য, এটা ইহুদি আর মুশরিকদের কালচার। ইহুদিদের অবস্থা এমন হয়েছে, তাদের সন্তানগুলা যারা জারদ একজন আরেকজনের সাথে কুকুরের মতন চলাফেরা করার কারণে তাদের যে সন্তান জমিন আছে বাবার পরিচয় নাই, তাই সেই বাবার পরিচয় না থাকার কারণে মহিলাগুলা সন্তানগুলাকে রাস্তায় লাইনে দাঁড় করে দেয়। তো এই যুব সমাজ গুলা যায়, এই যে যারা আছে যুব সমাজ যায় তাদেরকে মহাব্বত করে, এই জন্য এইটারে ভালোবাসা দিবস তারা একটা নতুন করে বানাইছে। আসলে এটা মুসলমানের কালচার হতে পারে? মুসলমান প্রতিদিন একজন আরেকজনকে মহাব্বত করবে, ঠিক নেই? আর আজকের দিনের অবস্থা তো এমন, এই যে যুব সমাজে হাই 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 হাই
কিছু নিতে পারো আর না পারো, এটা কইব তোরে তো 4-5 বছর ধরে তোর লগে প্রেম করি, মহব্বত করি, তোরে তো কিছু দিতে পারলাম না, কি করি তো কি করবো, একটা ফুল নিয়া কি সুন্দর করে দাঁড়াইয়া এমনি 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 দিয়া আর এভাবে ওইটা কইব আই লাভ ইউ, আর হেডে ওইটা তোমার একটু এটা বলবো আই লাভ ইউ, আর এটা তোমার কি দিতাম তো একটা ফুল দিছে, কি লেগে কিনে একটা ব্রেসলেট নে আর একটা দেখা যায় লিপস্টিক নে, কত তোমার ভালোবাসা দিবস এটা উপহার আছে না নাই? এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা ভালোবাসা দিবস না, এটা বেহায়া দিবস। আমি আরেকটু আগে বাইরা বলবো, এটা লুচ্ছা দিবস আর বদমাইশ দিবস ছাড়া কিছু হইতে পারে না। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে, ভালোবাসার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আর কথা বলে এর মধ্য দিয়ে আলোচনা আমি শেষ করার প্রয়াস করব। একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীটা ছিল একেবারে কালো, দেখতে ছিল একেবারে বিশ্রীর মতো, শরীরের রংটা তেমন ছিল না, এই ফিউজের চাইতে আরো কালা শরীরের রংটা, ঠোঁট ছিল মোটা, চোখ ছিল বড়, অনেক বিশ্রী চেহারাটা দেখা যায়। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলে আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি কি বিবাহ করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে বিবাহ করব, আমার যে শরীরের রং, যে চেহারা, যে অবস্থা আমার, মক্কার মধ্যে তার এমন কোন বাবা আসেনি যার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে। এই কথা বলার পরে নবীজি উঠে বলেন, সাহাবী তোমার বংশের মধ্যে এমন কোন একজন মেয়ে আসেনি যেটা বিবাহের উপযুক্ত হয়েছে। এই কথা বলার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এমন একজন মেয়ে আছে যেই মেয়েটার উপাধি হইল হুরে মদিনা, মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। নবীজি কইলা, যাও আমি নবী কই যাও গিয়ে তোমার বংশের তো তোমার চাচা, বলছে তোমার কি হয়? বলে আমার চাচা হয়। চাচা তো বোন, তাইলে যায় বলবা আমি নবী বলছি, তোমার চাচাকে যায় বলবা আমি নবী বলছি তার সুন্দরী মেয়ে হুরে মদিনাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। পাঠাইছে কে? আর আসতে বলেন কে কে? নবীজি পাঠাইছে। এই কালো সাহাবী বাড়ির যায়, চাচা করতে বাইরে, চাচা বাইরে করতে, কি রে এটা সবসময় ঠান্ডা, যত গরম কেলে করতে পারেছে, কি হয়েছে বাতি যা কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন আপনার সুন্দরী মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে চাচা ওইটাকে চিন্তা করছ, তোর কাছে বিয়া দিব, তোর কাছে আমার মেয়ে বিয়া দিব, তোর তো নাহের সেন্টার ঠিক নাই, আর পরে তো বই স্পর্ধা, আমার সুন্দরী মেয়েটা তোর কাছে কেমন করে দেই। এই কথা বলার পরে সাহাবী বলে, দিলে দিবা, না দিলে নাই, আমি আইছি না, নবী ফাটাইছে। নবী ফাটাইছে, এর উত্তর একটা, নবী ফাটাইছে। দিলে দেও, না দিলে যাইগে সুজা বাঙালি এই কথা কইয়া জাগা। আর এই জন্য নতুন মুসলমান এসে অতটা বুঝে না, চিল্লাইতেছে আমার মান ইজ্জত নেওয়ার জন্য। বুঝি নবী তোকে আমার কাছে পাঠাইছে, আমি তো শুধু এই মেয়েটাকে তোর সাথে দিলে আমি কি বলবো, আমি তো একজন মক্কার লিডার, মদিনার লিডার, আমি কি তোর কাছে বিয়ে অতটা বুঝি না, দিলে দেও, না দিলে নাই, যাই গে নবীর কাছে গিয়া কম লাগবো, যাই গে। এই কথা বললে যখন সে রূপ দিছে আর
চাচা চিল্লাইতেছে, ঘর থেকে নবীর প্রস্তাবটা হৌরে মদিনার কানে চলে গেছে। এই মেয়েটা ঘর থেকে আসছে, বাবা আপনি চিল্লাইতেছেন কেন? মা দেখছাই নবী বলে পাঠাইছে এই কালো সাহাবীর লগে আমার বাতিজার লগে তোরে বলে বিয়া দিতাম। পাঠাইছে কেন? নবী। নবী যেই জায়গা পাঠাইছে এই জায়গার মধ্যে আমার আর কোনো কথা চলে না। সুবহানাল্লাহ। না ফেগেট করে রাখা দাও, আগামীকাল নাস্তা উস্তা কইরা বাজে কইরা জোরে কও সুবহানাল্লাহ। যেই জায়গায় নবী পাঠাইছে এই জায়গার মধ্যে আমার কোনো কথা শোনে তাড়াতে। আর যদি আপনি না দেন তাহলে আমি যেহেতু একজন বালেগা মেয়ে, আমারও একটা অনুমতি আছে, আমারও একটা ব্যাপার সেবার আছে। যদি না দেন নবীর কথা রক্ষা করার জন্য আমি ঘর থেকে বাহির হইয়া ওই সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, এ হুরে মদিনা তোরে আমি সুন্দর একটা চেহারা দিয়া পাঠাইছিলাম, চেহারা দিয়ে কি করলি? আল্লাহ পাকের আদালতে দাঁড়ায় এই কথা বলবো, আমার আমল নাই, আমার জিন্দেগিতে কোন আমল আমায় আপনার কাছে তুলে ধরবো এমন আমল নাই। কিন্তু একটা আমল আছে, নবীজি একজন কালো সাহাবীরা আমার পানিতে পাঠাইছে নবীজির হুকুম পালন করার জন্য। আমার সুন্দর যৌবনকারে কালো সাহাবীর হাতে উঠাইয়া দিয়েছিলাম। পাঠাইছে কে? নবীজি। এই কথা বলার পরে খাইছে রে, যদি আমার মেয়ে জাগা এমনি যদি উঠাই দিতে মানে যদি একটু থাকবো, আর যদি যে 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 হুমকি আমার দিছে যদি জাগা তো উপায় আছে? আমরা সমাজের মাঝে তো অবস্থা বড় বেহা। এরা নবী এরা যে করতে বাইরে যে আমরা সমাজে 4-5 বছর ধরে 2-3 মাস ধরে 1 বছর ধরে হেম করে মানে সেরা সেরা দেখা যায় সেরে বিয়ার উপযুক্ত হয়ে গেছে। কারেন কানে দাঁড়াবে হে অন্তত জৈতে দিছে না, চাকরি উকরি বানা, মাথা নষ্ট, ওদিকের বই তার প্রেমিকারে দেলা বিয়া দেওয়ার পরে কেউ বাড়িতে কমা আমি বিয়া করবো মানে ওইটা কয় না বিয়া করব, বিয়া যে করবা তুমি তোমার তো ইয়া হয়েছে না, বয়স হয় নাই, তোমার চাকরি হয় নাই, কিভাবে কি করবা? তারপরে দেখা গেছে এই মা বাপে তার কথা না শুনলে ছেলে আর মেয়ে একসাথে ঘর থেকে বাহির হয়ে যায়। এটা কি নাম নবীর তরিকা? আর এই যুব সমাজগুলো আজকে এত বেহায়াপনার মধ্যে দাবিত হচ্ছে। আমি যুবকদের কাছে আমি বলবো, এই নর্তকী বেহায়াপনার জিন্দেগি বাদ দিয়া দাও, নবীর আদর্শ নবীর সুন্নাত দিয়া জিন্দেগিটারে সাজাও। এই সুন্নাতের মধ্যে আল্লাহ পাক এত শান্তি রাখছে, দুনিয়ার জিন্দেগি ছাড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। এই কথা সাহাবী যখন এই মহিলা মেয়েটা যখন এই কথা বলছে, আব্বা উচ্চা কয় তাহলে ঠিক আছে, তুমি যেহেতু কইছ আমি আর দেরি করতাম না। ভাতিজারে ডাক দিছে, ভাতিজা যাইস না, খারো বলে যান, তুই যে বিয়া করতে তোর কাছে টাকা পয়সা আসেনি, এমনি আত্মারে জোর করে ওইটা মাফ চাই, টেহা পয়সা নাই, তুই মা বসাস, টেহা পয়সা নাই, আবার আমার সুন্দরী মেয়েদের ভিতিকে তুই আবার টেহা পয়সা নাই মাফ চাস। ফেসবুক পড়ছি নবী বানাইছে, আমার মেয়েটাও বুঝতে না, রাজি হয়ে গেছে এখানে আইতে যা তোর 10 দেরহাম টাকা তার হাতে উঠাই দিছে। 10 দেরহাম দিয়া বলছে যা আজকে রাত্রে বিবাহ হবে। নবীজি পাঠাইছে সকালের দিকে। এখন তো ফোনের যুগ, আগে তার তো টেলিফোন আছিল না, মানে তো ইন্টারনেট হয়েছে, আগে এমন ছিল না। তখন এই 10টার দিকে পাঠাইছে, সে আস্তে আস্তে জোহর হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন সে 10 দেরহাম নিয়ে আবার 2-2:30টার দিকে মদিনার বাজারে ঢুকছে। রাতে বিবাহ হবে, বিয়ার খরচ করার জন্য মদিনার বাজারে ঢুকছে। ঠিক এমন একটা মুহূর্তে মদিনার বাজারে হযরতে বেলালে একটা আওয়াজ দিয়া দিছে, একটা আওয়াজ দিচ্ছে। আওয়াজটা কি? আসলে কোন মুসলমান? আমি এই মুহূর্তে শুনছি আল্লাহর নবী উহুদের ময়দানে মক্কার মুশরিকদের সাথে বিপদের সম্মুখীন হয়ে গেছে। এমনকি আসো নবীর ইজ্জতের হেফাজতের জন্য উহুদের ময়দানে চলে যাবে। সুবহানাল্লাহ।
কি এই আওয়াজ শুনছে? সাহাবী তো বাজারে ঢুকছে, এখন লেগে গেছে চিন্তা কি করা যায়। একবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে মুসলমান মদিনার বাজারে একটা আওয়াজ দিয়া দিছে। আসলে কোন মুসলমান এই মুহূর্তে শুনেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে মক্কার মুশরিকদের সামনে বিপদের সম্মুখীন হয়ে গেছে। আমার ভাইরা রে, ওই সাহাবী বাজারের মধ্যে প্রবেশ করছে। কি করা যায়? আল্লাহু আকবার, রাতে আমার বিবাহ হবে, এই মুহূর্তে কি করা যায়? আল্লাহু আকবার কথাটা এই জায়গার মধ্যে রাখলাম। আল্লাহু আকবার। আবার লক্ষ্য করে দেখা যায় একজন মহিলা ঘরের মধ্যে বসে কান্নাকাটি করতে আরম্ভ করছে মদিনার বাজারের পাশে। মুসলমান ভাইরা রে আমার, মহিলা চোখের পানি ছেড়ে আর কান্দে। হায়রে, হযরত বেলাল ঘোষণা করছে মক্কার জমিনে উহুদের ময়দানে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বিপদের সম্মুখীন হয়ে গেছে। কি করা যায়? মহিলা চোখের পানি ফালায়া যখন কাঁদতে আরম্ভ করছে, মুসলমান যখন কাঁদতে আরম্ভ করছে, 6 বছরের একটা সন্তান। আল্লাহু আকবার। কেমন আশিকের রাসূল ছিল মুসলমান নবীর, কেমন আশিক ছিল। 6 বছরের সন্তান মানে বলেন না, অনেক সময় ধরে লক্ষ্য করে দেখছি গো, আপনি চোখের পানি ফালাইতে আরম্ভ করেছেন। ওগো আম্মাজি, আর কান্না করেন না। কেন কান্না কাটি করেন? আমারে একটু খুলিয়া বলেন না। এবার মহিলাটা বলতে আরম্ভ করছে, বাবারে, তোমার কাছে যদি আমার দুঃখটারে বলতে বলি, তাহলে তুমি কি দুঃখটারে আমার মোচন করতে পারবে? 6 বছরের সন্তান ডাক দিয়ে বলেন, ওগো আম্মা শুনেন না, আমি দুঃখ মোচন করতে পারি আর না করি সেটা জানি না। আমাকে একটু খুলিয়া বলেন না, আমি দুঃখ মোচন করার চেষ্টা করব। আমার ভাইরা রে, লক্ষ্য করে দেখা যায় ওই সাহাবিয়া মহিলা যখন তার সন্তান 6 বছরের সন্তানকে বলতে আরম্ভ করছে, এরে বাবা, এই মুহূর্তে বেলাল ঘোষণা করছে আল্লাহর নবী উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছে। তোমার বাবা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করছে। আমার স্বামী নাই, তোমার বড় কোনো ভাই জমিনের মধ্যে নাই, যেই ভাইকে দিয়া আল্লাহর নবীর শরীর মুবারকটারে হেফাজত করার জন্য যুদ্ধের ময়দানে পাঠাবো। মুসলমান ভাইরা রে আমার, 6 বছরের সন্তান ডাক দিয়ে বলেন না, আর কান্নাকাটি না করে এই মুহূর্তে আল্লাহর নবীর সামনে আমাকে নিয়ে হাদিয়া পেশ করেন না। মুসলমান ভাইরা রে আমার, যেবার লক্ষ্য করে দেখা যায় মহিলার এই সন্তান বলার সাথে সাথে মহিলা সন্তানটার বুকের মধ্যে জড়াইছে রে মুসলমান, বুকের মধ্যে জড়ায়া আল্লাহু আকবার পয়গম্বরের সামনে চলে যায়। আল্লাহর নবীর কাছে যায়, কয়, নবী গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী জমিনের মধ্যে নাই, আমার বড় কোনো সন্তান নাই। আজকে উহুদের ময়দানে মক্কার মুশরিকের দলেরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চতুর্দিকে যুদ্ধের দামামা বাজায় দিয়েছেন। নবী গো, আমি চাই আমার সন্তানটার ওই যুদ্ধের ময়দানে কাজে লাগাইয়া দেন না। আল্লাহর নবী বলে, মহিলা গো, তুমি যা কিছু বলতে পারো, কোনো কাজ হবে না। কারণ কি জানো নি, এই সন্তান যুদ্ধের ময়দানে কি কাজ করবে, কিভাবে যুদ্ধ করবে, সে তো যুদ্ধের বয়স হয় নাই। সে তীর দিয়ে যুদ্ধ করতে পারবে না, কামান দিয়ে যুদ্ধ করতে পারবে না, তার তো যুদ্ধের বয়স হয় নাই। সে কি করবে? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার সন্তান তীর দিয়ে যুদ্ধ করতে পারবে না, আমার সন্তান তীর আসলে সে দান
আমি জানি গো আমার সন্তান যুদ্ধের অবস্থায় এমন সে কিছুই করতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে বলে নবী গো কিন্তু এটা জানি মক্কার মুশরিকের দলেরা যখন আপনার শরীর মোবারক টানে ক্ষত বিক্ষত করে দেওয়ার জন্য আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে আপনার শরীর মোবারকটা হেফাজত করার জন্য গো আমার 6 বছরের সন্তানটারে আপনি ডাল হিসাবে ব্যবহার করবে। মুসলমান ভাইরা রে আমার মহিলা যেই মুখের দিয়ে এই কথা বলছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মহিলা তোমার যেহেতু সন্তান জমিনের মধ্যে নাই তোমার স্বামী নাই এই সন্তানটারে তুমি বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেলে তোমার ভবিষ্যতে কাজে আসবে। সে সন্তান রুজি করে তোমার খাওয়াইতে পারবে। যুদ্ধের ময়দানে এটা লাগানোর কোনো দরকার নাই। মহিলা কয় নবী গো জানি না আমি জিন্দেগিতে বাঁচি না মরি কয়দিন বাঁচবো তাও তো জানি না। সেই আমি এই সন্তান বড় হওয়ার আগে আমিও তো মরে যাইতে পারি অথবা সেও তো বড় হওয়ার আগে মরে যাইতে পারে। মহিলাটা করবার মতন চোখের পানি ফেলাইতে আরম্ভ করছে। মুসলমান চোখের পানি ফেলে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো যুদ্ধের ময়দানে কাজে লাগায়া দেন না কোনো ধরনের কথা শুনতে চাই না। আল্লাহু আকবার। নবী বলেন মহিলা গো আমিও তোমার কোনো কথা শুনতে চাই না সন্তানটারে তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও। নবীজি যখন এই কথা বলছে মহিলা চোখের পানি ফালাইতে আরম্ভ করছে। মুসলমান ঝর্ণার মতো চোখের পানি ফালায় বাড়ির দিকে রওনা দিবে। যখন বাড়ির দিকে কুলের মধ্যে নিয়ে সন্তানটারে নিয়ে এইভাবে শুধু ঘুরছে লক্ষ্য করে দেখা যায় 6 বছরের সন্তান মারে ডাক দিয়ে বলে ওগো আম্মাজি আর সামনে একটা কদম দিবেন না একটু দাঁড়ান না গো আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন কি একটি প্রশ্ন করব। সুবহানাল্লাহ। 6 বছরের সন্তান নবীজিকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চক্ষু করে তাকায় বলেন ইয়া রাসূলুল্লাহ এই 6 বছরের সন্তান আপনাকে কি প্রশ্ন করবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকাইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চক্ষু করে তাকায় কয় নবী গো এই 6 বছরের সন্তান আপনাকে কি প্রশ্ন করবে? লাউলা কালামা খালাকুল আফলাক ওগো নবীজি আপনাকে আল্লাহ পাক জমিনের মধ্যে না বানাইলে আসমান আর জমিনটা হইতো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চক্ষু করে তাকায় কই নবী গো এই 6 বছরের সন্তান আপনাকে কি প্রশ্ন করবে? নবীজি এই 6 বছরের সন্তান আপনার সাথে কথা বলবে সে তো বিয়াদবের মতন লক্ষ্য করে দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবী তো এমন যে কথা বলার প্রয়াস করে নবীজির সাথে মন করে বলতে পারে। ঠিক না রে? ঠিক জোরে কও ঠিক না রে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে কেরে বাবা চক্ষু বড় করার কোনো দরকার নাই আমার সাথে আমাকে প্রশ্ন করবে তাকে প্রশ্ন করতে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে যায়। 6 বছরের সন্তান আল্লাহর নবীকে প্রশ্ন করে আল্লাহর নবী গো এই যুদ্ধের ময়দানে আমার মতন 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে না। আল্লাহর নবী সরাসরি উত্তর দিয়া দিলেন না এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে না। মুসলমান ভাইরা রে আমার এই মুহূর্তে আল্লাহর নবী সরাসরি না করছে যুদ্ধের ময়দানে কোনো কাজে লাগবে না। 6 বছরের সন্তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি লক্ষ্য করে দেখেছি আমার মা যখন চুলার ভিতরে আগুন দেয় হালকা
পাতলা লাকড়ি গুলার মধ্যে আগুন ধরায়, হালকা পাতলা লাকড়ির মধ্যে আগুন ধরার পরে বড় বড় লাকড়ি গুলাতে ওগো নবীজি, তারপরে বড় বড় লাকড়ি গুলো এইভাবে আগুনের প্রজ্বলিত হয়ে যায়, আগুনের দামা মাটা বেশি জুড়ে আগুনটা এইভাবে বাড়তে থাকে। 6 বছরের সন্তানটাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যুদ্ধের ময়দানে আমি আলীকে আগে দিয়ে না দিলে আগুনটা তাড়াতাড়ি ধরবে না। এই যুদ্ধের ময়দানে আমি আবু বকরকে আগে দিয়ে না, আমি ওমরকে আগে দিয়ে না, আমি উসমানকে আগে দিয়েন না, আমি তালহা জুবায়েরকে আগে দিয়েন না। নবী গো, এই যুদ্ধের ময়দানে আমার তাড়াতাড়ি আগুনটা ধরাবার জন্য আমার মতন 6 বছরের সন্তানকে পারমিশন দেন না। যুদ্ধের ময়দানে যায় সর্বপ্রথম শাহাদত বরণ করে যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসছে। মুসলমান আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যুদ্ধের ময়দানে আপনি 6 বছরের সন্তানকে কাছে লাগাইতে চান না। এই 6 বছরের সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে, এই 6 বছরের সন্তানকে আপনি কবুল না করলে কি হবে? আসমান জমিনের মালিক আল্লাহ পাক এই 6 বছরের সন্তান তারে কবুল করে নিছে। এটা কই, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের ময়দানে আপনি তারে কবুল না করলে কি, যুদ্ধে আপনি তাকে কবুল না করলে কি হবে? আসমান জমিনের মালিক আল্লাহ পাক এই 6 বছরের সন্তানকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করবে, যাদের তালিকা আল্লাহ পাক উল্লেখ করছে, এই তালিকার সবার উপরে এই 6 বছরের সন্তানের নাম আগে উল্লেখ করে রাখছে।